করতেছে আর চিন্তা করতেছে আমার জিন্দেগিটা যদি সিজদায় কাটায় দিতে পারতাম, কিন্তু আল্লাহর হাবিব বললেন কোনো সুযোগ নাই, ওই সময় কোনো সুযোগ নাই, কারণ ওই সময় থেকে তোমার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, সব আমলের দরজা বন্ধ। ওই সময় যদি সারা দিন কবরের মধ্যে বসে জিকির করতে থাকেন, দুনিয়ায় যারা বেঁচে আছে একবার যদি তারা জিকির করে তার সমান সব আপনি পাবেন না, কারণ আপনার সমস্ত আমলের দরজা কি? আল্লাহর হাবিব বলেন ইদা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু, মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমলের দরজা শুধু বাকি থাকে। কয়টা? মুসলিম শরীফের 1632 নম্বর হাদিস, তিনটা আমলের দরজা শুধু খোলা থাকে, ইল্লা মিন সালাসাতিন, কত? তিনটা আমলের দরজা খোলা থাকে। আল্লাহর হাবিব বললেন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, প্রথমটা হচ্ছে সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া কি? জারিয়া আরবি শব্দ, এর অর্থ প্রবাহিত, চলমান। আপনার এলাকায় ভালো কোনো সাঁকো নাই, পুল নাই, কালভার্ট নাই, মানুষ চলতে পারে না, গ্রামের মানুষ টাকা উঠায় একটা সাঁকো বানাইছে, আপনি সেখানে কিছু টাকা দিচ্ছেন, এটা সদকায়ে জারিয়া। কারণ ওই সাঁকো দিয়ে যত মানুষ পারাপার করবে শান্তি পাবে, বলে ঠিক কিনা? যত মানুষ চলাচল করবে তারা শান্তি পাবে। এই জন্য আপনি মারা গেলেও এই চলাচল করার পরে যে শান্তি পায় এর একটা অংশ সব চলে যাবে। সদকায়ে জারিয়া, কোন মসজিদ মাদ্রাসা নির্মাণ করছেন, কোন মাদ্রাসায় এতিমখানা প্রতিষ্ঠা করছেন, যেখানে কিছু ছাত্ররা পড়াশোনা করে, তাদেরকে এই যে আমাদের এখানে মাদ্রাসা, এই মাদ্রাসা আপনার সম্ভব না অন্তত যারা পড়াশোনা করে তাদের মাথায় একটা হাত বুলিয়ে দিলেন, আপনার ভালোবাসার পরশটা দিয়ে দিলেন, সম্ভব না, খাওয়াইতে পারেন না, কিন্তু মাথায় হাতটা তো বুলাইতে পারেন, বলে ঠিক কিনা? তাদের দিকে সুন্দর দৃষ্টিতে তাকাইতে পারেন, ঠিক কিনা? সুন্দর দৃষ্টিতে তাদেরকে দিকে তাকাইলে, অথবা একটা ছেলে কোরআন শরীফ থেকে পড়তে পারে না, গরিব মানুষ, তাকে একটা কোরআন শরীফ দিয়ে দিলে কিয়ামতের কঠিন ময়দানে ওই ছেলেটা যখন হাফেজ হয়ে যাবে, আল্লাহর হাবিব বলেন কোন হাফেজ ছেলে 1 নয় 2 নয় 7 জন থেকে 70 জন নাফরমানি লোক যাদের জাহান্নামে যাওয়ার হয়ে গেছে, এরকম 7 জন থেকে 70 জন লোককে আল্লাহর কাছে সুপারিশ করে তাদের জন্য নাজাতের ফয়সালা করতে পারবে। কে পারবে? একটা হাফেজ কোরআন, তার কত মূল্য! যদি এখানে কারো সন্তান হাফেজ কোরআন হয়ে থাকে, তার মতো ভাগ্যবান পৃথিবীর মধ্যে কেউ থাকতে পারে, তার মতো ভাগ্যবান আর কে থাকতে পারে যে মারা যাওয়ার পর তার জানাজা তার সন্তান পড়াইতে পারে, ঠিক কিনা? তার মতো আর ভাগ্যবান কে হতে পারে যে মারা যাওয়ার পর শুধু জানাজা নয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরের মধ্যে রাখতে পারে। আবার কবরের মধ্যে রাখার পরে মিনহা খালাকনাকুম ফিহা তাইয়ুকুম ফিহা বলে মাটি দিয়ে দাফন করে কবরের পাশে দাঁড়ায় চোখের পানিগুলো ছেড়ে দিয়ে সূরা ইয়াসিন রহমান করে আল্লাহর কাছে দোয়া করে, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। কবরের পাশ থেকে সব মানুষ চলে গেছে, কোনো মানুষ কবরের পাশে দাঁড়ানো নাই, কারণ আপনার আত্মীয় স্বজন যারা আছে তারা সবাই ব্যস্ত, বলেন ঠিক কিনা? কেউ আছে ব্যাংকার, কেউ আছে দোকানদার, কেউ আছে ব্যবসায়ী, অনেকে আসছে শুধু জানাজার নামাজটা পড়েই চলে যাবে। দেখবেন অনেক লোক জানাজার নামাজের সময় যখন আমরা দাঁড়াই আপনার অনেক বন্ধু শেষবারের মতো বিদায় দেওয়ার জন্য আপনার কাছে আসে, 5টা মিনিট আপনাকে সময় দেওয়ার সময় দেন, অথচ এই লোক কত বিপদে পড়েছে, আপনি তাকে সাহায্য করেছেন। এই লোকের জন্য রাতের পর রাত আপনি জেগেছেন, এই লোকের জন্য দিনের পর দিন শ্রম দিয়েছে, কিন্তু এই লোক আজকে আপনার শেষ বিদায়ের সময় 5টা মিনিট সময় আপনি দিল না। এই হচ্ছে দুনিয়ার জিন্দেগি। কোনো আত্মীয় স্বজন আপনাকে সময় দেবে না, কারণ তার ব্যবসার ক্ষতি হয়ে যাবে, চাকরির ক্ষতি হয়ে যাবে, সবাই চলে গেল,
সেটা হচ্ছে আপনার নেক সন্তান, কোরআনের হাফেজ, আলেম, কবরের পাশে দাঁড়িয়ে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলে, বাবা, আমার বাবা গরিব মানুষ ছিল, আমরা চোখে দেখেছি, ঠিক মতো খাইতে পারতাম না, কিন্তু আমাকে কষ্ট করে মানুষ করেছে, আমাকে কষ্ট করে মাদ্রাসায় দিয়ে আসছে, আমাকে কষ্ট করে করে অল্প অল্প করে হলেও টাকা জমা করে করে আমাকে লালন পালন করে কোরআনের হাফেজ বানিয়েছে। আজকে আমি কেমন করে আমার বাবাকে কবরের মধ্যে ছেড়ে যাই? আল্লাহ, আমার বাবা যেমন করে আমাকে লালন পালন করে কষ্ট করেছে, আমার বাবার সাথে কবরের মধ্যে সব চলে গেছে, কেউ নাই। 40 কদম যাওয়ার পরে মুনকার নাকির হাজির হয়ে গেছে। কিরামান কাতিবিন সমস্ত হিসাব করে গেছে। কিরামান কাতিবিন বলল, মুনকার নাকিরকে বলল, এই ব্যক্তি 50 বছর জমিনে বেঁচে ছিল, এই না 50 বছরের সবগুলো ভিডিও ফুটেজ আমি দিয়ে দিলাম। না, এই 50 বছরে এই ব্যক্তি কি কি করেছে, কতগুলো হারাম কাজ করেছে, কতগুলো হালাল কাজ করেছে, কতগুলো মানুষের সাথে ভালো ব্যবহার করেছে, অত্যাচার করেছে, জুলুম করেছে, খাবার খেয়েছে, মানুষের সাথে খারাপ ব্যবহার করেছে, সব ফুটেজগুলো আমি আজকে দিয়ে দিলাম। জমানের সম্মানিত তুমি ফেরেশতা কিরামান কাতিবিন, তারা এই সব ভিডিও ফুটেজগুলো মুনকার নাকিরের কাছে জমা নিয়ে দেবে। মুনকার নাকির যাচাই বাছাই করবে এই ব্যক্তি 50 বছরের জিন্দেগিতে কি করেছে, কি করে নাই, সবগুলো যাচাই বাছাই করে মুনকার নাকির হিসাব করবে। এই ব্যক্তির রূপটাকে এখন কিল্লিনে পাঠাবো নাকি সিজ্জিনে পাঠাবো, হিসাব করার আগেই দেখবে কবরের মধ্যে ছোট্ট আকৃতির একটা পাখির মতো সাদা ধবধবে একটা প্রাণী বসে আছে। কবরের কোনায় ছোট্ট একটা পাখির মতো দপদপ করে বসে আছে। মুনকার নাকির বললেন, তুমি কে, এখানে তুমি কি চাও? বলে, ভাই আমি হচ্ছে দুনিয়ার প্রাণ। আমি কে? দুনিয়ার প্রাণ। তুমি এখানে কি চাও? বলে, আমি হচ্ছে ওনার বন্ধু, ওনার একটা সন্তান কোরআনে হাফেজ, উনি নিজে কোরআন পড়তে পারতো না, কিন্তু ওনার বন্ধু, ওনার সন্তান কোরআন শরীফ পড়তো। বাবা সন্তানের কাছে গিয়ে কোরআনের আয়াতগুলো শুনতো, চোখের পানি ছেড়ে। আমি নিজে কোরআন পড়তে পারি না, আমি মূর্খ মানুষ, কোরআন শিখতেও পারি নাই, কিন্তু আমার ছোট্ট সন্তানটা কোরআনের হাফেজ হয়েছে। আল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে সন্তানের কাছে বসে বসে আপনারা বন্দালি মাঝি ঘটনাকে শুনতে পারেন। বরিশালের দক্ষিণে বন্দালি মাঝি নামে এক মাঝি ছিল। এই ব্যক্তি ছিল একজন মূর্খ মানুষ, কোরআন শরীফ পড়তে পারত না। ঘটনার মধ্যে আছে, প্রতিদিন সকালে, দুপুরে, বিকালে কোরআনের পাতাগুলো খুলে হাত দিয়ে টেনে টেনে আয়াতগুলো এরকম টানতো, আর চোখের পানি কোরআনের প্রতিটা পাতায় পাতায় লেগে থাকতো। কোরআন পড়তে পারতো না, কিন্তু হাত দিয়ে এরকম আয়াতগুলো টানতো। আর আফসোস করতো, আল্লাহ আমি কোরআন পড়তে পারি না, সবচেয়ে দামি জিনিসটাই আমি শিখতে পারলাম না। আল্লাহ আমি একটু দেখে মনের কষ্টটা দূর করি। আর কষ্টে চোখের পানিগুলো কোরআনের উপরই পড়েছে। এই বন্দালি মাঝি দুনিয়ার জমি থেকে যখন বিদায় নিয়ে গেল, সকালবেলা ছোট্ট মেয়েটাকে বলল, মা আমার জন্য একটু পাতলা খাবার রান্না করো। ছোট্ট মেয়েটা মায়ের কাছে গিয়ে বলল, বাবা খাবার রান্না করো। কিছুক্ষণ পরে, 1 ঘন্টা পরে এসে দেখে নামাজ অবস্থায় বন্দালি এই বন্দালি মাঝির কাজ ছিল নৌকা বাইক। আপনারা দেখছেন না, আগে যখন গাড়ি ঘোড়ার প্রচলন কম ছিল, নৌকায় মানুষ পারাপার করবেন কিনা? এক জায়গায় থেকে আরেক জায়গায় যাই কোনো নৌকায় যাইতো কিনা বলেন? এই বন্দালি মাঝি ছিল শুধু নৌকা বাইক। তার মাঝি মাল্লারা যারা ছিল, তার যাত্রীরা বলতো যে বন্দালি মাঝি কখনো আমাদের সাথে আজে বাজে কথা বলতো না। ওনার মধ্যে একটা আমল দেখতাম কি, উনি সব সময় জিকির করতেন, লা
বন্দালী মাঝি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেল। বেশ কিছু বছর পরে একদিন কোনো এক ব্যক্তি তার কবরের পাশ দিয়ে অধিক রাত্রে গভীর রাত্রে হাঁটতেছিলেন। দূর থেকে দেখেন কি যেন একটা এত সুন্দর লাইন, এত সুন্দর দৃশ্য, মনে হচ্ছে আসমান থেকে সোজা কবরের মধ্যে পড়তেছে। কি যেন ঝলকানি নুরানি চেহারা, দূর থেকে দেখে ওই ব্যক্তি অবাক হয়ে গেছে। কি একটা বিষয়, ঝলকানি এরকম মনে হচ্ছে সোজা আসমান থেকে তার কবর বরাবর করতেছে। এই ভয় হওয়ার পর আরো কিছু লোকজন নিয়ে আসছে। তারপরে জানাজানি হওয়ার পরে কবরের পাশে গিয়ে দেখে আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের বাগান করে দিয়েছে। ইতিহাস খুঁজে দেখা যায় এই বন্দালী মাঝি পরিবারের কাছে, তার বউর কাছে, সন্তানের কাছে জিজ্ঞাসা করছে। আলেম ওলামা আসছে, তারা বলছে আচ্ছা বন্দালী মাঝি কি কোনো আমল করেছিল? তিনি কি কোনো হক্কানি করেছিল? বলে না, তিনি তেমন কিছুই ছিল না, শুধু সাবসিডার করেছিল। এতটুকুই দেখছি প্রতি মাহফিলে তিনি সাবসিডার দিয়েছেন, আর শুধু এতটুকুই কাজ করছেন, সেটা হলো আমার বাবা নৌকাবাহিনী যাত্রীদের সাথে কোনো কথা বলবো না, সারাদিন 24 ঘন্টা শুধু তাসবিহ আরেকটা আমল আমার কথাকে দেখেছি, সেইটা হলো কোরআন নিজে পড়তে পারতো না, কিন্তু কোরআনের দিকে তাকায় আফসোস করতো, হাত টানতো, আর চোখের পানিগুলো এখনো কোরআনের পাতায় লেগে আছে আমার বাবা। শুধু এই দুইটা আমল দেখেছি, আর কিছুই দেখি নেই। এই দুইটা আমলের কারণে আল্লাহ তাআলা বন্দালীকে জমানার শ্রেষ্ঠ একজন ওলি হিসেবে কবুল করেছেন। এই জন্য কোরআনকে যারা ভালোবাসেন, কোরআনকে যারা মহব্বত করেন, কোরআনকে আগলে ধরেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুসলিম শরীফের এই হাদিসে বলেছেন, ইদা মা আল ইনসান মানুষ যখন মারা যায়, ইক্তারা আনহা তার সমস্ত আমলের কথা পবিত্র হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, শুধু তিনটা আমলের জন্য ব্যতীত, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সদকা জারিয়ার কথা বলা হয়েছে, এবং বলা হয়েছে ওয়ালাদুন সালিহুন, নেক সন্তানের কথা বলা হয়েছে। এই যে নেক সন্তানের কথা বললাম, যদি একটা সন্তান জীবনে কোরআনের হাফেজ বানানো যায়, আমি মনে করি সে পথভ্রষ্ট হবে না। আপনার জন্য অবশ্যই যতদিন বেঁচে আছেন ততদিন চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন আপনার দাদাদের জন্য। এজন্য এই মাদ্রাসার প্রতি আপনারা খেয়াল রাখবেন। এখানে যেসব ছেলেরা পড়াশোনা করে তাদেরকে ভালোবাসবেন, কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের অজুহাত তালাশ করবেন। এখন শেষ করবো, শুধু এই একটা কথা শুনবেন, কেমন অজুহাত তালাশ করবেন? আল্লাহর হাবিব দেখবেন যে কোন আলেমান আপনি আলেম ছিলেন না, আলেম তো ছিলেন না, আপনার কোন সন্তানকে আলেম বানাইছেন, তাও সম্ভব হয় না। বলে আমার তো মেয়ে আছে, মেয়েকে আলেম বানাইছেন, তাও হয়। তা মেয়েকে কি আলেমের কাছে বিবাহ দিয়েছিলেন, অর্থাৎ আলেমের শ্বশুর হইতে পারছিলেন? বলে না, তাও সম্ভব হয়। তাহলে কি করতে পারছেন? মুহিব্বান, আপনি কি কোনো আলেমকে ভালোবাসছিলেন? কোনো আলেমেরকে সহবাদ নিয়েছিলেন, তার কাছে গিয়েছিলেন, তাকে ভালোবাসছিলেন? বলে তাও সম্ভব হয় না। তখন আরেকটা অজুহাত খুঁজবে কি, যে আপনার কোনো বন্ধু আছে যে কোনো আলেমকে মহব্বত করেছে, ভালোবেসেছে, ওই খাতিরে আল্লাহ তাআলা আপনাকেও বাঁচাতে পারবেন। এজন্য কোরআনকে ভালোবাসতে শিখুন, মহব্বত করতে শিখুন, কোরআন আমাদেরকে ভালোবাসতে শিখুন। ভাইরা আমার, আজকে আলোচনার বিষয়বস্তু যেটা ছিল, বিদ্যুৎ না থাকার কারণে সেই বিষয়বস্তুটা আমি আলোচনা করি। আজকে আলোচনার বিষয়বস্তু ছিল, গত জুমায় আমরা বলেছিলাম যে একজন স্ত্রীর প্রতি স্বামীর কি হওয়া হয়েছে, স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব কি আছে, এটা কোরআন এবং হাদিসের আলোকে আমরা আলোচনা করেছিলাম। সূরা নিসার প্রথম আয়াত থেকে আমরা তাফসীর পেশ করেছিলাম, আপনাদের মনে আছে? আজকের জুমায় আলোচনা করার কথা ছিল যে একজন স্বামীর প্রতি স্ত্রীর কি কি হওয়া আছে। অর্থাৎ আল্লাহ তাআলা, আমরা যারা বিবাহ করেছি, আমাদের স্ত্রীরা স্বামীদের প্রতি কি কি হওয়া আদায় করবে, এই বিষয় সম্পর্কে কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করার কথা ছিল, কিন্তু বিদ্যুৎ না থাকার কারণে সেটা আমরা পারিনি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি আমাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করেন, তাহলে আমরা অবশ্যই
আগামী জুমায় এই বিষয়টা আলোচনা করবো ইনশাআল্লাহ, যে স্বামীর প্রতি স্ত্রীর কি কি হক আছে। আমরা যেটা আলোচনা করেছি সেটা, এবং এখন আলোচনা হচ্ছে স্ত্রীর প্রতি স্বামীর কি হক আছে, অর্থাৎ স্বামীদের প্রতি স্ত্রীদের কি কি দায়িত্ব পালন করতে হবে এই বিষয়টা নিয়ে ইনশাআল্লাহ বুখারী এবং মুসলিম শরীফের বেশ কিছু হাদিস সেখান থেকে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আরেকটা কথা, আমাদের মাসিক তালিমি জলসা 1 আগস্ট আগামী শুক্রবার ইনশাআল্লাহ। আপনারা যে এখানেই থাকেন, আল্লাহ তাআলা যদি আমাদেরকে নেক হায়াতে তাইয়্যিবা দান করেন, আমরা মাসিক তালিমি জলসা আগামী শুক্রবার 1 আগস্ট এই মসজিদে সারসিরা সিলসিলায় আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সকলের প্রতি দাওয়াত দিবেন, সকলকে দাওয়াত দিবেন, একজন একজনকে টার্গেট করবেন দাওয়াত দেওয়ার জন্য। আরেকটা কথা হচ্ছে, আমরা এই জলসা থেকে কিছু না কিছু শেখার চেষ্টা করব। যেমন গত জলসায় যারা আসছেন তারা অনেকেই বলতে পারবেন যেখানে পবিত্রতা কিভাবে অর্জন করতে হয় বেশ কিছু মাসালা এখানে শেখানো হয়েছে, বলে ঠিক কিনা? সুতরাং অনেক সময় অনেকেরই এখন উস্তাদের কাছে যাওয়া সম্ভব হয় না, কারণ বয়স হয়ে গেছে। এখন এই প্রতিষ্ঠানগুলি আপনারা শিক্ষা দেবেন, এখানে এসে আপনি কীভাবে মাখরাজ সহকারে তেলাওয়াত করা যায় একটু শিখলেন, তো একটা মাসালা শিখলেন, এটা আপনার জন্য এমন গুরুত্বপূর্ণ। আল্লাহ নবী বলেছেন যে কোনো ব্যক্তি যদি এরকম শেখা অবস্থায় দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যায়, আমি আল্লাহ রসুল এবং ওই ব্যক্তি একই জান্নাতে একখানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নামাজের পরে বসে এই বিষয়ে আলোচনা করবো, একটু সময় এখানে প্রশ্ন আসছে যে কালো কলমের ব্যাপারটা অনেকেই ব্যবহার করেন, এটা হাদিসে স্পষ্টভাবে নিষেধ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালো কলম ব্যবহার করা বা অন্য কোনো রং ব্যবহার করা, তবে দাড়িতে এবং চুলে মেহেদি ব্যবহার করা যায়, এটা ব্যবহার করা সুন্নাত, আল্লাহ রাসূল নিজেও ব্যবহার করেছেন।